আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ইরানের অস্ত্রাগার ও তেলের স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের অব্যাহত হামলা। তেহরানের ভারী ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবে ভূগর্ভস্থ বাংকার ধ্বংস। মধ্যপ্রাচ্য যুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছেন 4 বাংলাদেশি, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। রাজধানীর বনানীতে বহুতল ভবন থেকে ফেলে নারী গৃহকর্মীকে হত্যার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। অভাব অনটনে জর্জরিত এশিয়ান কাপে বাংলাদেশের গোল পোস্ট আগলে রাখা মিলির পরিবার। মেয়ের এগিয়ে যাওয়ার পথে সব প্রতিবন্ধকতা ঠেলে সামনে চলেছেন দরিদ্র বাবা মা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। ইরান জুড়ে চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের তাণ্ডব। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে চলছে মুহুর্মুহু হামলা। একের পর এক তেলের ডিপোতে চালানো হামলায় কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ, বাতাসও বিষাক্ত। আইআরজিসির একাধিক ঘাঁটি লক্ষ্য করে চলে রাতভর হামলা। এতে বাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহতের দাবি করেছে তেল আবিব। এছাড়া হামলার টার্গেট হয়েছে অস্ত্র উৎপাদন কারখানা ও সংরক্ষণাগার। ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে তেহরানের বাতাস। একের পর এক তেলের ডিপোতে বোমা বর্ষণ, পরিশোধন কেন্দ্র লক্ষ্য করেও চলছে টানা হামলা। ছড়িয়ে পড়ছে কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাস। তেল আবিবের মিসাইল হামলার টার্গেট হয়েছে ইরানের অর্ধশতাধিক গোলাবারুদের সংরক্ষণাগার। রোববার রাজধানী ছাড়াও ইরানের কয়েকটি শহরে চালানো হয় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। এর মধ্যে ছিল তাবরিজ, ইস্ফাহান, বন্দর আব্বাস, আহভাজ এবং ইয়াজদের আশেপাশের অঞ্চল। বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে অনেক ভবন। রাতভর হামলায় টার্গেট করা হয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডের একাধিক ঘাঁটি। আক্রান্ত হয়েছে পুলিশের কার্যালয় এবং আধা সামরিক বাহিনীর কমান্ড সেন্টার। ইস্ফাহানে আইআরজিসির সিনিয়র নেতা আলী হাশেমিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। অঞ্চলটিতে বিপ্লবী গার্ডের ডেপুটি কমান্ডার ছিলেন তিনি। নিহত আয়াতুল্লাহ আলী খামেনির আরও এক সহযোগীকেও হত্যা করা হয়েছে। এছাড়া ইরানের রকেট ইঞ্জিন উৎপাদন কারখানা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কয়েকটি লঞ্চিং সাইটেও বিমান হামলা চালানোর দাবি করেছে আইডিএফ। রেজবানা সায়মা, যমুনা নিউজ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির নেতৃত্বে প্রথমবার ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালালো বিপ্লবী গার্ড বাহিনী। রাতভর ছোড়া মিসাইলের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ইসরায়েলের মধ্যাঞ্চল। এর মধ্যে তেল আবিবে ধ্বংস হয়েছে একটি ভূগর্ভস্থ বাংকার। আহত 1.5 শতাধিক ইসরায়েলি। এদিকে বাহরাইন সহ প্রতিবেশী আরব দেশগুলোর মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও চলছে হামলা। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটে চলেছে একের পর এক ইরানি মিসাইল। দেশটির নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনির নির্দেশে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালালো ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এসব মিসাইলের লক্ষ্য ছিল তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা। এসব স্থানে সফল আঘাত হানে ক্ষেপণাস্ত্র। এর মধ্যে তেল আবিবে থাকা ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে আঘাত হানে কয়েকটি মিসাইল। তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আবাসিক এলাকায়। এসব আবাসিক এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে রাখে আইডিএফ। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এখন পর্যন্ত 4 বাংলাদেশের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আহমেদ আলীর মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও নিহতের পরিবারের সদস্যরা। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, বাকি 3 জনের মরদেহ দ্রুতই দেশে নিয়ে আসার জন্য কাজ করছে সরকার। পাশাপাশি প্রবাসী আহতদের চিকিৎসা ও আটকে পড়াদের সকল ধরনের সহযোগিতা অব্যাহত আছে বলেও জানান তিনি। বাহরাইন, সৌদি আরব, রিয়াদ, যেখানে এই ঘটনাগুলো ঘটতেছে, আমাদের কুয়েত, আরব আমিরাতে, আমাদের এই ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা ইউনিট একসঙ্গে কাজ করতেছে। আমরা এই পর্যন্ত যখনই আমরা শুনছি মৃত্যুবরণ হয়েছে, তার সমস্ত প্রসেস করে আমরা লাশ আজকে আমরা এখানে নিয়ে আসছি। ইরান ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ বাংলাদেশে এসে পৌঁছেছে। আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল 8:55 মরদেহ ঢাকায় আনা হয়। নিহতের স্বজনরা ছাড়াও উপস্থিত ছিলেন প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নিহত আলী আহমেদের পরিবারের পাশে থাকবে সরকার। প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি। ইরান ইসরায়েল যুদ্ধে এ পর্যন্ত আহত 14 বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। মধ্যপ্রাচ্যের ঝুঁকিপূর্ণ এলাকায় এড়িয়ে চলতে প্রবাসীদের অনুরোধ জানান তিনি। এয়ারপোর্টের সার্বিক কার্যক্রম শেষে অভ্যন্তরীণ বিমানযোগে মরদেহ নেওয়া হয় সিলেটের মৌলভীবাজারে। স্বজনরা জানান, আহমেদ আলী দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করতেন। ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে গেল 28 ফেব্রুয়ারি তিনি নিহত হন।
পরিবারের সদস্যরা জানায় গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে তাদেরকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করেছেন। থানার ওসি সাহেব থেকে শুরু করে ইউএনএ সাহেব সবাই আমাদেরকে খোঁজ খবর নিয়েছেন। বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু আমাদের নাগরিকদের পাশে থাকা যায় সেটা আমরা করার চেষ্টা করছি। পরিবারের লাশ যেন তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি সেই বিষয়ে তাদের সাথে কথা হয়েছে। এ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে প্রায় 14 জনের মতো আহত আছেন। তাদেরকে আমাদের সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলো পূর্ণাঙ্গ সেবা দিয়ে যাচ্ছে। যুক্তরাজ্যের বাহরাইন, সৌদি আরব, রিয়াদ যেখানেই ঘটনাগুলো ঘটতেছে, আমাদের কুয়েত, আরব আমিরাতে আমাদের এই ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা ইউনিট একসঙ্গে কাজ করতেছে। আমরা এই পর্যন্ত যখনই আমরা শুনছি মৃত্যুবরণ হয়েছে তার সমস্ত প্রসেস করে আমরা লাশ আজকে আমরা এখানে নিয়ে আসছি। রাজধানীর বনানীতে বহুতল ভবন থেকে পড়ে গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘটনার পর হত্যার অভিযোগ এনে ওই বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয়রা। কোনো মামলা হয়নি এখনো, তবে পুলিশ গৃহকর্তাকে আটক করেছে। রাজধানী বনানীর এই ভবনের 3 তলায় কাজ করতেন 16 বছর বয়সী পিঙ্কি। অভাবের তাড়নায় সুনামগঞ্জ থেকে এসে প্রায় 2 বছর ভবনের ভাড়াটিয়া বিজনের বাসায় গৃহকর্মী হিসেবে দায়িত্ব পালন করেছে সে। প্রত্যক্ষদর্শীরা জানায় রোববার দুপুর 2টার দিকে 10 তলা ভবন থেকে নিচে পড়ে গৃহকর্মী পিঙ্কির দেহ। মহিলার হাত কাটা, হ্যাঁ, 2টা ব্যালেট দিয়ে আবার পাও আবার পড়া জানি কি দিয়ে সেক দিচ্ছে। এরপরে আধা ঘন্টা লাশটা পড়ে রয়েছে। আধা ঘন্টা পরে পুলিশ আইছে। লাশ পড়ে রয়েছে, হাতে ইনটা দাগ, পায়ে গলাতে কিছু দেখা গেছে, পুলিশ নাই। লাশ ফেলাই দিছে, উপর থাকিয়া 3 তলার থাকিয়া লাশ ফেলাই দিছে, কাপড় দিয়ে মোড়ানি। আমি আসি দেখছি। উত্তেজিত জনতা ভবনটির প্রবেশদ্বার ভেঙে দেয়। গৃহকর্মী হত্যার অভিযোগ এনে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে তারা। একটা জীবিত মানুষ যদি 1 তলাতে পড়ক আর 5 তলাতে পড়ক, 7 তলাতে পড়ক, তার ব্লাডে পুরো রাস্তাটা ভরে যাবে না। ওই মেয়েটার একটা ফোঁটা রক্ত আছে কিনা আপনারা সহজে আগে দেখবেন। এই ঘাড়ে একটা দাগ এরকম একদম কালো। আমরা 4-5 জন ছিলাম, পরে জানেন যে আমরা দেই এই ঘাড়ে 4-5টা দাগ। পুলিশ বলছে প্রকৃত ঘটনা জানতে ভবনের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ হচ্ছে। ঘটনার দিন ছাদে যাওয়ার ফুটেজ মিললেও পুরো ঘটনা পরিষ্কার নয়। গৃহকর্তা বিজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ফল ফ্রম হাইট, যেটা উপর থেকে পড়ে গেছে, পড়া সংক্রান্তেই মৃত্যুবরণ হয়েছে। তো এটা আসলে ডাক্তারি রিপোর্ট ছাড়া আসলে বলা যাচ্ছে না যে আমরা আসলে এটা তদন্ত অব্যাহত আছে। আমরা তদন্ত শেষে আমরা বলতে পারবো যে আসলে জিজ্ঞাসাবাদের জন্য আমরা হেফাজতে নিয়েছি, আমরা কাজ চলতেছে।